আজকে আপনাদেরকে কিডনি ভালো রাখার সহজ কিছু নিয়ম বলে দিব। প্রথমত হচ্ছে আমরা যারা কিডনি ভালো রাখতে চাই তাদের ক্ষেত্রে সবসময় চেষ্টা করতে হবে পর্যাপ্ত পানি পান করতে। এই পানিটা হতে হবে অবশ্যই নিরাপদ বিশুদ্ধ পানি। অনেক সময় দেখা যায় যে জ্বর, পাতলা পায়খানা, বমি বা বিভিন্ন ধরনের রোগের কারণে আমার শরীরে ডিহাইড্রেশন দেখা দেয়। সেই সময়টাতেও কিন্তু আমার এই পানির ঘাটতিটাকে পূরণ করার জন্য স্যালাইন, পানি, ডাবের পানি এগুলা খেয়ে আমার শরীরের পানির ব্যালেন্সটা সবসময় ঠিক রাখতে হবে। কারণ ডিহাইড্রেশন কিন্তু আমাদের কিডনিতে ইফেক্ট ফেলে। অনেক সময় কিন্তু অ্যাকিউট রেনাল ইনজুরিও হতে পারে। দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সুষম খাদ্য গ্রহণ করতে হবে, অর্থাৎ আমাদের নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পরিমাণে ভালো ভালো খাবার খেতে হবে। সেক্ষেত্রে ভালো খাবার বলতে আমরা কি বুঝি? বাইরের ভাজা পোড়া তেলযুক্ত খাবার, ব্যাপারটা কিন্তু এরকম না। বা বিরিয়ানি, পোলাও, বার্গার এগুলো ভালো খাবারের মধ্যে পড়ে না। ভালো খাবার হচ্ছে সুষম খাদ্য, অর্থাৎ ভাত, শাক, সবজি, মাছ, মাংস, অর্থাৎ প্রোটিনের ব্যালেন্স, সালাদ। এই খাবারগুলো আমাকে নিয়ম মেনে সকালের নাস্তা, দুপুরের লাঞ্চ, রাতের ডিনারে গ্রহণ করতে হবে। এই নিয়ম মাফিক সুষম খাবারগুলো আমাদের কিন্তু শরীরটাকে, শুধুমাত্র কিডনি নয় অন্যান্য অঙ্গগুলোকেও কিন্তু ভালো রাখে। তৃতীয়ত হচ্ছে প্রতিদিন আপনাকে শারীরিকভাবে কিছুটা অ্যাক্টিভ থাকতে হবে, অর্থাৎ হাঁটাহাঁটির অভ্যাস থাকতে পারলে ভালো, অথবা আপনি চাইলে হালকা ব্যায়ামও করতে পারেন। 20 থেকে 30 মিনিট হাঁটার অভ্যাস করুন, সাথে কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। আমাদের শরীরের কার্যক্ষমতা ভালো থাকবে, রক্ত সঞ্চালন ভালো থাকবে, আলটিমেটলি শরীরের অঙ্গগুলো ভালো থাকবে। অবশ্যই পর্যাপ্ত ঘুমের অভ্যাস থাকতে হবে, 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। অতিরিক্ত রাত জাগা যাবে না এবং নিজেকে মানসিক চাপমুক্ত রাখতে হবে। অতিরিক্ত স্ট্রেসে আমাদের শরীরে কর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায়, সেটা কিন্তু আমাদের কিডনিতে যেমন ইফেক্ট ফলে, আমাদের শরীরে কিন্তু আমাদের যে হার্ট থাকে সেটাতে ইফেক্ট ফেলে, আমাদের কোলেস্টেরলের মাত্রা বেড়ে যায়, আলটিমেটলি কিন্তু আমাদের শরীর খারাপ হয়ে যায়। অতএব চেষ্টা করুন যতটা সম্ভব মানসিক চাপ এড়িয়ে চলার জন্য। অ্যান্ড লাস্ট অফ অল, আপনার খারাপ অভ্যাসগুলো বাদ দিতে হবে, অর্থাৎ অ্যালকোহল গ্রহণ, ধূমপান, পান, জর্দা এগুলো আপনাকে বর্জন করতে হবে। যখন আমরা ধূমপান অর্থাৎ স্মোকিং করি, সেটা দেখা যায় আমাদের কিডনিতে রক্ত সঞ্চালনটাকে কমিয়ে দেয় এবং অনেক সময় কিন্তু ক্যান্সারের ঝুঁকিও বাড়ায়। চেষ্টা করুন এই খারাপ অভ্যাসগুলোকে দূরে সরিয়ে রাখার জন্য। শুধু কিডনি নয়, আমাদের শরীরে প্রত্যেকটা অঙ্গকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য প্রতিদিন এই নিয়মগুলো মেনে চলুন। আশা করি ভালো থাকবেন।